আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ আমরা প্রথমত টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয় হচ্ছে কি সৌরজগৎ ও সূর্য। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা, 1 নম্বরে বলতেছে যে সূর্য মহাজগতের একটি কি। তো আমরা জানি যে সূর্য মহাজগতের কোনো গ্রহ না, উপগ্রহ না, ছায়াপথ না। তো এটা মূলত কি নক্ষত্র। দেখো এই সূর্য একটা হচ্ছে কি নক্ষত্র। তো এই সূর্যের মতো আমাদের হচ্ছে কি এই মহাজগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কি নক্ষত্র আছে এমন। এরপর 2 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কাকে কেন্দ্র করে সৌরজগৎ গঠিত হয়। তো আমরা জানি যে কাকে কেন্দ্র করে সৌরজগৎ বলতেছে কি যে সৌরজগৎ গঠিত হয়। পৃথিবী না, ছায়াপথ না, নক্ষত্র না। আমরা জানি যে তৃতীয়। দেখো এই যে এই সূর্যকে কেন্দ্র করে কি এই সৌরজগৎ গঠিত হয়। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 3 নম্বরে বলে যে সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। কি বলতেছে যে সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে। তো আমরা জানি যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি হাইড্রোজেন। কত থাকে? দেখো হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে শতকরা কত ভাগ থাকে? 55 ভাগ হাইড্রোজেন থাকে। কত ভাগ? 55 ভাগ। তার জন্য আমরা বলতেছি কি সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে মানে কি সূর্যের সবচেয়ে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে? হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 4 নম্বরে বলতেছে যে সূর্য শক্তি উৎপাদন করে কিভাবে। তো আমরা জানি যে সূর্য মূলত পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় না, এটা মূলত আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য প্রতিনিয়ত শক্তি উৎপাদন হতে থাকে। দেখো প্রথমত আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়া কিভাবে? হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, হিলিয়াম থেকে দেখো হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে শক্তি উৎপন্ন হয়। তো বিষয়টা হচ্ছে এমন যে হাইড্রোজেন থেকে হয় হচ্ছে কি হিলিয়াম, হিলিয়াম থেকে হচ্ছে কি পাওয়ার। ঠিক আছে, এভাবে কি শক্তি উৎপাদন হয়। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনটা। যে 5 নম্বরে বলতেছে যে সূর্য গঠিত। আচ্ছা, সূর্য এর মধ্যে কি কি দিয়ে গঠিত। তো আমরা জানি যে সূর্যে শতকরা 55 ভাগ হাইড্রোজেন থাকে, তার মানে কি এটা সঠিক। এরপরে 44 ভাগ হিলিয়াম থাকে, আমরা জানি এটাও সঠিক। এরপরে 1 ভাগ অন্যান্য গ্যাস থাকে। দেখো যে মূলত সূর্য একটা কি গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস মূলত মোট 100%। তো হলো কি এখানে 1 2 এবং কি 3। আচ্ছা, এরপর 6 নম্বর কোশ্চেনটা। দেখো 6 নম্বরে বলতেছে যে সূর্যে শতকরা কত ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে। তো আমরা জানি যে সূর্যে শতকরা 44 ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে। কত ভাগ? 44 ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে। আচ্ছা, আচ্ছা দেখো এবার 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। তো আমরা জানি যে পৃথিবী থেকে দেখো 13 কোটি কিলোমিটার না, 14 কোটিও না, 16 কোটি না। তো মূলত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 8 বলতেছে যে সূর্যের ব্যাস কত কিলোমিটার। তো আমরা জানি সূর্যের ব্যাস হচ্ছে প্রায় 13,84,000 কিলোমিটার। কত? এই 13,84,000 কিলোমিটার হচ্ছে কি সূর্যের ব্যাস, তাই না? দেখো এই যে এইখান থেকে এটা তো একটা গোল, মনে করো যে সূর্য এমন, এইখান থেকে এই জায়গাকার দূরত্ব এই ব্যাসটা হচ্ছে কি প্রায় 13,84,000 কিলোমিটার। তার মানে হচ্ছে কি কত বড় সূর্য। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেনটা। যে সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে সূর্য কি কি আছে। যে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। তো আমরা জানি যে সূর্য দেখো মূলত গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, এতে কোনো ধরনের কি কঠিন বা অন্য কোনো পদার্থ নেই। তারপরে 2 নম্বর বলতেছে আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। তো আমরা জানি যে আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে কি হয়? হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে পাওয়ার মানে শক্তি উৎপন্ন হয়। এভাবে সূর্যে কঠিন ও তরল পদার্থ আছে। তো আমরা দেখলাম যে সূর্যে শুধু মূলত গ্যাসীয় পদার্থ আছে। তো এখানে কোনো ধরনের কঠিন ও তরল পদার্থ নেই। তার মানে হচ্ছে কি 1 এবং 2। তো 1 এবং 2 হচ্ছে কি কতে। আচ্ছা, এরপরে 10 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 10 নম্বরে বলতেছে যে বিশ্বজগতের তুলনায় সৌরজগৎ কেমন? এখন দেখো আমাদের এই বিশ্বজগৎ, পুরো বিশ্বজগৎ মনে করো যে এইটা হচ্ছে পুরো বিশ্বজগৎ। তার সেইখানে হচ্ছে সৌরজগৎ হচ্ছে কি আমাদের সৌরজগৎ হচ্ছে মনে করতে হচ্ছে এইটা। তাহলে দেখো এই পুরো বিশ্বজগতের তুলনায় সৌরজগৎ কত, তো নিতান্তই ছোট লাগতেছে না? তাহলে কি ছোট না, মাঝারিও না, বড় না, এটা হচ্ছে কি নিতান্তই ছোট, একদম কি ছোট, নিতান্তই ছোট। আচ্ছা, এরপর একটা উদ্দীপক আছে। দেখো যে উদ্দীপক একটা চিত্র আছে, এই চিত্রটি দেখে দেখো এখানে চিত্রটি দেখে আমরা কি বুঝতেছি। চিত্রটি দেখে বুঝতেছি এটা হচ্ছে পুরো একটা সৌরজগৎ। দেখো এই যে এটা হচ্ছে সূর্য, তাহলে প্রথম গ্রহটি হচ্ছে কি বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে হচ্ছে কি মঙ্গল আছে, বৃহস্পতি, তারপরে শনি এবং ইউরেনাস
এবং নেপচুন। তো দেখো আরো আছে গ্রহ নপুঞ্জ আছে, এরপর আছে ধূমকেতু আছে এটা। তো দেখো এটাকে নিয়ে আমরা বলতেছি এই যে পুরো এগুলোকে নিয়ে আমরা বলতেছি এটা হচ্ছে একটা সৌরজগতের চিত্র। কিসের চিত্র? সৌরজগতের চিত্র। আচ্ছা, তো ঠিক আছে আমরা এখন কোশ্চেনটা দেখি যে 11 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে এই চিত্রটি হচ্ছে কি কোনো পৃথিবীর চিত্র না, মহাকাশের চিত্র না, এটা হচ্ছে কি মূলত আচ্ছা এটা কি সৌরজগতের চিত্র। কিসের চিত্র? সৌরজগতের চিত্র। ঠিক আছে, তো মূলত এটা হচ্ছে কি আমাদের দেখো এই সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ উপগ্রহ তাদের কি নিজস্ব কক্ষপথে ঘুরছে, সেটা করে আমরা বলছি কি একটা সৌরজগৎ। আচ্ছা, এরপরে 12 নম্বর দেখো যে 12 নম্বরের কোশ্চেনটা কি। 12 নম্বর হচ্ছে সৌর কলঙ্ক বলতে কি বোঝায়। তো আমরা জানি যে সৌর কলঙ্ক কোনো কালো সূর্য না, সূর্যের কলঙ্ক না, একটি গ্রহ না। তো সূর্যের মাঝে যে কালো কালো দাগ দেখা যায়, মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় সেটাকে আমরা বলছি কি সৌর কলঙ্ক। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা যে সূর্যে শতকরা কত ভাগ হাইড্রোজেন গ্যাস থাকে। তো আমরা জানি যে সূর্যে শতকরা হাইড্রোজেন গ্যাস থাকে 55 ভাগ, 44 ভাগ থাকে হিলিয়াম এবং 1 ভাগ থাকে অন্যান্য গ্যাস। ঠিক আছে, তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে টাইপ 1 এর কোশ্চেনগুলো শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।